সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র, সামাজিক সুবিচার, মানবাধিকার, এই লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেল, আমাদের গণতন্ত্র কি প্রতিষ্ঠিত হয়েছে? এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা কেয়ারটেকার সরকারের ফর্মুলা দিয়েছিলাম। 91, 96, 2001 এদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছিল, কিন্তু 2006 সালের 28 অক্টোবর এই বাংলাদেশ আধিপত্যবাদী ভারতের চক্রান্তে নিপতিত হয়। এরপর থেকে বাংলাদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, মধ্যরাতের নির্বাচন, আমির নির্বাচন এবং কেয়ারটেকার সরকারকে সংবিধান থেকে বিলুপ্ত করে দেওয়া হয়, যার কারণে বিশ্বের দরবারে বাংলাদেশ পিছিয়ে যায়। গণতন্ত্রহীনতা, ন্যায় বিচারহীনতা, মানুষের বাক স্বাধীনতা, মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের রাজনীতি করার স্বাধীনতা আমরা গত 17 বছর হারিয়েছিলাম। কি বলেন? এবার প্রায় 9 লক্ষ সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আর্মি, আনসার সকলের সহযোগিতা একটি অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে, ঠিক কিনা? এই নির্বাচনে জামাত ইসলামী স্বাধীনতার যে মূল লক্ষ্য, এই মূল লক্ষ্য বাস্তবায়ন করতে চায়। বিগত 54 বছর যারা ছিল তারা আমাদের 4 কোটি বেকার যুবকের কর্মসংস্থান করতে ব্যর্থ হয়েছে, যারা সামাজিক সুবিধার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, সেখানে শালী বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, সন্ত্রাস চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে তারা ব্যর্থ হয়েছে, সেখানে কিশোর গ্যাং চাঁদাবাজের উৎপাদ বৃদ্ধি পেয়েছে, ঠিক কিনা? আমাদের মানব সম্পদ, প্রাকৃতিক সম্পদ, মৎস্য সম্পদ, পশু সম্পদ, কোন কিছুর সম্পদের আমাদের অভাব ছিল না। একটি মাত্র সম্পদের অভাবে আমরা বিগত 54 বছর আমরা পিছিয়ে আছি, সেটি হলো সৎ, যোগ্য, খোদাভীরু, আল্লাহভীরু নেতৃত্ব। এই নেতৃত্বের অভাবের কারণেই আমাদের জাতি পিছিয়ে গেছে, ঠিক কিনা? এবার একটা সুযোগ এই জাতি পাচ্ছে। এই জাতি যদি 500, 100, 2000 শাড়ি লুঙ্গির বিনিময়ে তাদের রায় বিক্রি করে দেয়, 54 বছরে যেভাবে দেশের মানুষের উন্নয়ন হয় নাই, আরো 54 বছরের জাতিকে অপেক্ষা করতে হবে। এখন আপনারা কোন সিদ্ধান্ত নেবেন? আপনারা কি 4 কোটি বেকার যুবকের কর্মসংস্থান চান? আপনারা কি সামাজিক সুবিচার চান? শালীন বাণিজ্য বন্ধ হোক এটা চান? কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ হোক এটা চান? আমাদের অর্ধেক জনশক্তি নারী, নারীদের শিক্ষা সম্প্রসারণ হোক, নারীরা মায়ের জাতির মর্যাদা পাক, আপনাকে এটা চান? আমাদের দেশে টপ টু বটম দুর্নীতি বন্ধ হোক, এটা কি আপনারা চান? আমাদের একজন শিক্ষিত যুবক, সে মৌখিক পরীক্ষা দেয়, লিখিত পরীক্ষা দেয়, লক্ষ লক্ষ টাকা ঘুষের জন্য তার চাকরি হয় না। এই জন্য ওই যুবকরা হতাশ হয়ে বিভিন্ন আড্ডার সাথে তারা যুক্ত হয়ে যায়। পরিবার আজকে নিরাপত্তাহীন হয়ে পড়ে। এই যে আমাদের বেকার যুবকদের জন্য আমরা জায়গায় জায়গায় বিভিন্ন কর্মসংস্থান আমরা সৃষ্টি করব। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি করে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিব। যারা বিদেশে যেতে চায় তাদেরকে আমরা ভাষা শিখিয়ে, ক্ষুদ্র ঋণ দিয়ে তাদেরকে আমরা বিদেশে পাঠাবো। এবং বাংলাদেশে টপ টু বটম দুর্নীতি বন্ধ হবে। কারণ ইউনিয়ন পরিষদে যে বরাদ্দ হবে জনগণের জন্য, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রসূতি ভাতা থেকে শুরু করে সমস্ত ভাতার আওতা বৃদ্ধি পাবে। ইউনিয়ন পরিষদের নির্বাচিত হবে, 1 টাকা রাষ্ট্রীয় অর্থ রাখতে শুরু করবে না। কারণ আমরা বিশ্বাস করি, যদি রাষ্ট্রের 1 টাকা প্রশ্ন করা হয়, কালকে আমাদের মধ্যে রাষ্ট্রীয় কার্ডগুলো জানতে হবে। আমাদের আগে ডাক্তার শফিক রহমান বলেছেন, আমরা নির্বাচিত হওয়ার পর আমাদের হিসাব দিব। আমরা রাষ্ট্রের বরাদ্দকে বাড়ি নিব না, রাষ্ট্রের বরাদ্দকে আবাসন আমরা নিব না, আমরা রাষ্ট্রের 1 টাকা প্রশ্ন করবো না। যেভাবে হজরত ওমর বলেছিলেন,
ওই পুরাতন একটি কুকুর না খেয়ে মারা গেলে আমি ওকে জবাব দিয়ে উঠতে হবে। আমাদের দুইজন মন্ত্রী তিনজন মন্ত্রী ঘোষণা করেছে, দূরবীন দিয়ে তাদের কি 1 টাকা দুর্নীতি বের করতে পেরেছে? কেন? তারা সফরে যেতেন, ডিসি কে বলতেন আমরা সফরে আনবো, ব্যবসায়ী যেতে কোনো টাকা কালেকশন করা যাবে না। সংগঠনকে বলতেন সংগঠনের টাকা দিয়ে আপনারা আমাদের আপনাদের ব্যবস্থা করবেন। তাহলে মন্ত্রী ভ্রমণের উদ্দেশ্যে লক্ষ লক্ষ টাকা কি সাদাবাজি বন্ধ হবে? যে কদিন তারা মন্ত্রিত ছিলেন, মুজাহিদ সাহেব তিনি যারা আমাদের দেশে যারা আপনার ডিজাবেল যারা হাত নাই, পা নাই, চোখ নাই, গোয়া কানা, এদের জন্য মুক্তার নামে একটা পানি বের করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা তিনি করে গেছেন। বাংলাদেশের এতিমখানাগুলোকে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন, ঠিক কিনা? এরকম সৎ যোগ্য খোদাবেরু আল্লাহবেরু যাদের 1 টাকা দুর্নীতি করে তাদের কলম কেঁপে উঠবে, আল্লাহ আশ্বাস দেন কেঁপে উঠবে। এরকম সহযোগ্য লোকগুলি প্রধানমন্ত্রী হয়, এমপি হয়, মন্ত্রী হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ভাইস চেয়ারম্যান হয়, ইউনিয়ন চেয়ারম্যান হয়, পৌর চেয়ারম্যান হয়, মেম্বার হয়, কাউন্সিল হয়, তাহলে আল্লাহকে ভয় করে দেশ পরিচালনা করে কোটি কোটি টাকা রাষ্ট্রে যে বরাদ্দ হয়, 1টি টাকা কি দস্তুর হবে? অনেক বছরের মধ্যে আমাদের এই দেশের উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধি, নিরাপত্তা, বেকার যুবকের কর্মসংস্থান হবে। এটাই হলো স্বাধীনতার মূল পাওয়া, ঠিক কিনা? মানুষের বাক স্বাধীনতা ফিরে আসবে, মানুষের লেখনের স্বাধীনতা ফিরে আসবে, মানুষ যারা শাসন পরিচালনা করে তাদের সমালোচনা করতে পারবে, ঠিক কিনা? সেদিকে সমালোচনা করতে পারবে, কিন্তু কি করবে? বাপ বেটা একসাথে বসে কথা বলেও জঙ্গি করে তাদেরকে মামলা দেওয়া হয়তো তাদের গ্রেপ্তার করা, ঠিক কিনা? সেদিকে আমার ঘুরে যাবো, কোন দিকে যাবো? 54 বছর পরে আমরা আমাদের বেকার জনগণের কর্মসংস্থান চাই, নারী জাতিকে আপনাদের মঞ্চের আসন প্রতিষ্ঠিত করতে চাই, নারীদের থেকে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তারা দেশের সেবা করবে, তারা তাদের প্রয়োজনে যে কোনো শালীন পোশাক পরে তারা যেতে পারবে। ইসলামকে কাউকে বাড়িতে বন্ধ করে রেখেছে ইসলামের ইতিহাস এরকম? যারা ইসলামের নাম অপবাদ দেয় আর মদিনার ইসলামের কথা বলে, মদিনার ইসলাম নাকি লোক ভিড় নাকি রায়, এটা কোন ধরনের মদিনার ইসলামকে বিকৃত করা ইসলামের কথা বলে? আপনারা কি এ ধরনের উন্নয়ন চান? দুর্নীতি মুক্ত প্রশাসন চান? সন্ত্রাস মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চান? নারীদের মর্যাদা চান? বেকার যুবকের কর্মসংস্থান চান? রাষ্ট্রের উন্নয়ন উৎপাদন চান? বিদেশি রেমিটেন্স আসলে এটা চান? বিদেশে যারা অধিকার পাকে এটা চান? তাহলে আপনাদেরকে সকল দিক থেকে সকল ফলবল, সকল অপপ্রচার, সকল মিথ্যাচার, সকল দিক থেকে মুখ ফিরিয়ে এবার একটিবারের জন্য ন্যায় এবং হিংসা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা আপনারা রায় দিবেন। এটাই হলো বিজয় দিবসের চেতনা, এটাই হলো বিজয় দিবসের মূল লক্ষ্য। আয়োজন করেছেন তাদের সভাপতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বাড়িতে প্রেস ক্লাবে যেতে হবে, পরে আরেকটা প্রোগ্রাম আছে।